বরকনে। আয় বাবা, খেতে আয়, অনেক বেলা হয়ে গেল। তুই নাকি শহরে যাবি? আমি খাবার দাবার বেড়ে বসে আছি তো। আয় বাবা, খেতে আয়, অনেক বেলা হয়ে গেল তো। তুই নাকি আবার শহরে যাবি? হ্যাঁ মা, এই তো আসছি এখনই। আচ্ছা ছোট খোকা, বড় খোকাকে বলবি আমার তো অনেক বয়স হচ্ছে, কখন কি হয়, মরার আগে যেন একটা নাতিপুতির মুখ দেখে যেতে পারি। আচ্ছা মা, ঠিক আছে, দেখি দাদাকে বলে দাদা কি বলে। আরে আরে আরে, কে যায় রে? দেখি তো একবার। আরে আরে আরে, এটা যে বরকনে। উহ, কি দেখতে, পরানটা একেবারে জুড়িয়ে যায়। আমি সাতজন্যে, যদি আমি এরকম বসে যে একটা সুন্দর ছেলের সাথে সংসার করতে পারতাম, ভারী মজা হতো। আমার কতদিনের শখ বসে যে মানুষের সাথে সংসার করার, কতই না মজা হতো। যদি একটা সুন্দর ছেলে পেতাম, তাহলে তাকে বিয়ে করে সংসারী হতাম। কবে যে আমার মনের আশা পূরণ হবে, তাহলেই ভূতের জীবন সার্থক হতো। এই নির্জন জায়গায় এত সুন্দর একটা মেয়ে কি করছে? আমি আগে তো এত সুন্দর মেয়ে কখনো দেখি নাই। যদি এই মেয়েটাকে পেতাম, তাহলে আমি বিয়ে করতাম। যাই তো একটু কাছে কাছে গিয়ে কথা বলি। এই যে আপনি এখানে একা একা দাঁড়িয়ে কি করছেন? আপনার কি কোনো ভয় ডর নেই? হ্যাঁ, ভয় তো একটু করেই। আসলে আমি এখানে কিছুই চিনি না। আর আপনি এখানে কি করছেন? আমি আসলে অফিসের কাজে ওই পাশের গ্রামে এসেছিলাম। সন্ধ্যা হয়ে গেছে বলে এই শর্টকাট রাস্তাটা ধরে আমি ওই বড় রাস্তায় যাব। ওই রাস্তায় গেলেই আমি শহরে যাওয়ার গাড়ি পাবো। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন এখানে? আসলে কি হয়েছে, আমি বাসা থেকে পালিয়ে এসেছি। এমন একটা বদমাশের সাথে বিয়ে দিচ্ছিল আমার, ছেলেকে আমার পছন্দই হয়নি, তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনি এখন কি করবেন? আমি কি তোমাকে কোনো হেল্প করতে পারি?
ও সরি সরি সরি, আমি তুমি বলে ফেললাম, কিছু মনে করবেন না কিন্তু। না না, আমি কিছু মনে করিনি। আপনার যেটা ভালো লাগে আপনি তাই বলেন। তাহলে একটা কাজ করো, তুমি আমার সাথে শহরে চলো, তারপর না দেখা যাবে কি করা যাবে। হ্যাঁ, যেতেই পারি। আপনার কোনো সমস্যা হবে না তো? না না না, সমস্যা কেন হবে, চলেন। রাত তো অনেক হলো, যদি কিছু মনে না করো তাহলে আমি একটা কথা বলি। আজ নয় তুমি আমার বাসায় থেকে যাও। হ্যাঁ, ঠিক আছে। আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। অনেক দিন তো হলো, চলো আমরা কোথাও গিয়ে ঘুরে আসি, কি বলো তুমি? হ্যাঁ, চলেন যাই, ঘুরে আসি। আচ্ছা, তোমাকে আমার একটা কথা বলার আছে। হ্যাঁ, বলো। আমরা তো একসাথে অনেক দিনই থাকলাম, চলো এবার বিয়ে করে ফেলি, তুমি কি বলো? তোমাকেও আমার পছন্দ, আমার কোনো আপত্তি নেই। লুল্লু এবং শাকচুন্নি তারা বিয়ে করলো এবং সুখী দম্পতির মতো সংসার করতে থাকলো। এভাবে চলে গেল প্রায় 6 মাস। ছয় মাস পর লুল্লু শাকচুন্নিকে বলতে থাকে, হ্যাঁ গো, চলো না আমরা একবার গ্রামের বাড়ির থেকে ঘুরে আসি, বিয়ের পর তো তোমাকে মার সাথে দেখা করাই নেই, কি বলো? আমরা কালকেই চলো গ্রামের বাড়ির থেকে ঘুরে আসি। যেই কথা সেই কাজ, শাকচুন্নি ও লুল্লু গ্রামের বাড়ির জন্য রওনা হলো। লুল্লুর মা বিটার বউ দেখে খুবই খুশি হয়ে গেল, কারণ সেও চাচ্ছিল তার একটা বিটার বউ হোক। শোনো, আমার কিন্তু খুব দ্রুত নাতিপুতি চাই। গ্রামের বাড়িতে লুল্লু এবং শাকচুন্নি বেশ কিছুদিন কাটালো। লুল্লু শাকচুন্নিকে রেখে শহরে গেল।
মা জননী বাসায় আছে? এদিকে আসে মা জননী। হে 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 হে। আপনার বাসায় একটি মেয়ে আছে, ওকে নিয়ে আসেন। তারপর ওই মেয়ের কিছু কথা বলবো। হে 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 হে। খুব বিপদে আছেন আপনি। হে 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 হে। এটা আপনার বিচার বউ নয়, এটা ইচ্ছাধারী শাকচুন্নি। হে 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 হে। ওকে ধ্বংস করতে হবে, ওকে ধ্বংস করতে হবে। বাবা, যা ভালো হয় আপনি তাই করেন। মা, আমি শাকচুন্নি না মা, আমি আপনাদের মতোই মানুষ। এই বৌদ্ধ আমাকে কয়েক বছর আগে শাকচুন্নি বানিয়ে দিয়েছে। আপনি বিশ্বাস করেন আমার কথা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার ছেলে আসুক, তারপরে সব সত্যি বেরিয়ে আসবে।